কোরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দিবে, আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না, আপনার স্বামীর কামাই রুজিতে কোনোদিন অভাব লাগবে না। সূরা ইয়াসিনটা পড়া ভুলিয়েন না রে আম্মা জান। কপাল খারাপ, দুনিয়ার সব কিছুই শিখলেন, কোরআন পড়া শিখলেন না। আমি ছোটবেলার থেকে বলতেছিলাম, ভুলে গেছিলাম, আম্মা জান আমাদের গজল শিখাইতেন, আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কেন কোরআন শিখলেন না রে মা? কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই আম্মা জান আয়েশার মতো আপনারাও নারী। নবী বলেন, আয়েশা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, কেমন কঠিন? নবী বলতেছেন, আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। অপরদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবীজি বলেন, ও আয়েশা নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, হাউমাউ করে কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কান্না শুরু করবেন, আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী কান্না করবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। একজন নবী ও উম্মতের কথা কেউ স্মরণ করবেন না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি তো দু জাহানের সরদার, রহমতের নবী, আপনি তখন কি করবেন? আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না, আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না, আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না, আমি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, আপনার কান্নার পরে কি হবে? আল্লাহ বা নবী বলেন, ও আয়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে। আমার আল্লাহ বলবে, নবী আপনি মোটেও কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী, আপনার একটা উম্মত আমি জাহান্নামে দিব না। আপনি বাঁচিয়া বাঁচিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মত গুলো বাঁচিয়া আরশে আজিমের নিচে নিয়ে বসাবো। আল্লাহর নবীর